আজ হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল টাইগারদের, তাই আজকের ম্যাচটি ছিল শুধুই হোয়াইট ওয়াশ এড়ানোর এবং মান বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়েছে শান্তর দল। আজকের ভিডিওতে আমরা জানব কেমন ছিল এই ম্যাচের খুঁটিনাটি এবং কেন বাংলাদেশ সিরিজটি হারল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে, তবে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে তারা। বিশেষ করে শরীফুল ইসলাম আজ ছিলেন অনবদ্য। মাত্র কয়েক ওভারের ব্যবধানে জিম্বাবুয়ের টপ অর্ডারকে ধসিয়ে দেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওয়েসলি মাধেভেরে। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৯৯ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম নেন 4টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও স্পিনার তানভীর ইসলাম 2টি করে উইকেট শিকার করে জিম্বাবুয়েকে বড় স্কোরের দিকে যেতে দেননি। ২০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজ যেন সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশকে দেখা গেল। 2 ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন। বিশেষ করে তরুণ তানজিদ হাসান ছিলেন সেঞ্চুরির খুব কাছাকাছি। দুর্ভাগ্যবশত 94 রানে আউট হয়ে যান তিনি, তবে তার এই ইনিংসটি জয় সহজ করে দেয়। অন্যদিকে অভিজ্ঞ সৌম্য সরকার খেলেন 69 রানের একটি দায়িত্বশীল ইনিংস। এই 2 ওপেনারের উদ্বোধনী জুটির ওপর ভর করে মাত্র 36 ওভারে 3 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ 7 উইকেটের বিশাল জয় পেলেও দিন শেষে ট্রফিটা কিন্তু জিম্বাবুয়ের ঘরেই যাচ্ছে, কারণ প্রথম 2টি ওয়ানডে ম্যাচে স্বাগতিকরা বাংলাদেশকে সম্পূর্ণ ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয় এবং দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারের বাজে বোলিংয়ের কারণে ম্যাচ দুটি হাতছাড়া হয় টাইগারদের। ফলে 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে নেয় জিম্বাবুয়ে। ঘরের মাঠে জিম্বাবুয়ের এই সিরিজ জয় তাদের ক্রিকেটের জন্য যেমন বড় অর্জন, তেমনি বাংলাদেশের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। এই ওয়ানডে সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তি আর অপ্রাপ্তি যদি আমরা হিসাব করি, পজিটিভ দিক হলো তানজিদ হাসানের ফর্মে ফেরা এবং শরীফুলের ধারাবাহিক বোলিং। কিন্তু চিন্তার বিষয় হলো মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব এবং অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ফর্ম। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ হার অবশ্যই দেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা, তবে আশা করা যায় এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী অ্যাসাইনমেন্টে দল ঘুরে দাঁড়াবে। ওয়ানডে সিরিজ শেষ, তবে লড়াই কিন্তু এখনও বাকি আছে। আগামী 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। আপনার কি মনে হয় টি-20 সিরিজে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।